আমার প্রিয় সাবস্ক্রাইবার পরিবার, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি একটু চুপ করেছিলাম, কারণ আজ যে কথাগুলো বলবো সেগুলো শুধু ভিডিওর কথা নয়, এগুলো আমার মনের কথা। আজ আমার শাশুড়ি মায়ের বাৎসরিক। গত পার্টে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম, কিন্তু একটা মানুষকে, একটা জীবনের স্মৃতিকে কি আর এক ভিডিওতে শেষ করা যায়? যায় না। তাই আজ নিয়ে এলাম সেকেন্ড পার্ট, শুধু ভিডিও নয়, কিছু অনুভূতি নিয়ে। শাশুড়ি শব্দটা শুনলে অনেকের মনে নানা রকম ছবি ভেসে ওঠে, কিন্তু আমার কাছে এই শব্দটার মানে ছিল একজন ছায়া, একজন আশ্রয়, একজন নীরব শক্তি। বিয়ের পর যখন প্রথমেই বাড়িতে আসি, চারপাশে সব কিছু নতুন, মানুষ নতুন, পরিবেশ নতুন, নিয়ম নতুন। মনটা ভীষণ ভয় পেত। বাইরে থেকে হয়তো হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে কতটা অস্থির ছিলাম সেটা কেউ জানতো না। তখন তিনিই আস্তে করে বলতেন, মা সময় দে, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা মধ্যে কতটা সাহস ছিল জানো? আজও কঠিন সময়ে সেই কথাটাই মনে পড়ে। তিনি কখনো বড় বড় উপদেশ দিতেন না, কিন্তু তার কাজ, তার আচরণ, এসবের মধ্যেই ছিল শিক্ষা। সংসার কীভাবে আগলে রাখতে হয়, কিভাবে নিজের কষ্ট চেপে রেখে অন্যকে হাসি দিতে হয়, আমি তার কাছ থেকেই শিখেছি। তার হাতের রান্নার গন্ধ আজও যেন ঘরের ভেতর ভেসে বেড়ায়। তার ডাক, এই শোন, তার সামান্য বকাঝকা, সব কিছু আজ স্মৃতি। আর সত্যি বলতে কি, মানুষটা চলে যাওয়ার পরই বুঝেছি তিনি কত বড় একটা জায়গা জুড়ে ছিলেন আমাদের জীবনে। যতদিন ছিলেন মনে হতো আছেন তো, কিন্তু আজ বুঝি সেই আছেন তো কথাটা কত বড় আশীর্বাদ ছিল। আমরা অনেক সময় ভাবি ভালোবাসাটা পরে দেখাবো, কৃতজ্ঞতাটা পরে বলবো, একটু সময় পরে দেব, কিন্তু জীবন কাউকে সেই পরেটা দেয় না সব সময়। তাই আজকে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যতদিন তোমাদের মা বাবা, শাশুড়ি শ্বশুর, পরিবারের বড়রা পাশে আছেন, তাদের সাথে সময় কাটাও, তাদের গল্প শোনো, তাদের হাতটা ধরে বসে থাকো। বিশ্বাস করো, একদিন এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আজ তার বাৎসরিক, আমরা প্রার্থনা করেছি, কিন্তু জানো, সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে তার শেখানো পথে চলা। তিনি যেমন ভালোবাসা দিয়ে সংসার বেঁধে রেখেছিলেন, আমরা যেন সেই ভালোবাসাটা ধরে রাখতে পারি। আমি মাঝে মাঝে মনে করি তিনি হয়তো কোথাও থেকে আমাদের দেখছেন, আমরা কি করছি, কিভাবে চলছি, সব দেখছেন। আর হয়তো হাসছেনও, বলছেন ভালো থেকো, একসাথে থেকো। আজকের এই ভিডিওটা শুধু একটা অনুষ্ঠান দেখানোর জন্য নয়, এটা একটা স্মৃতি ধরে রাখার চেষ্টা। কারণ মানুষ চলে যায়, কিন্তু গল্পগুলো থেকে যায়, স্মৃতিগুলো থেকে যায়, ভালোবাসা থেকে যায়। আমি জানি তোমাদের অনেকের জীবনেও এমন কেউ আছেন যাকে খুব মিস করো। কমেন্টে চাইলে তাদের কথা লিখে জানাতে পারো, আমরা একসাথে তাদের জন্য প্রার্থনা করব। তোমাদের ভালোবাসা, সমর্থন আমাকে শক্তি দেয়। যখন তোমরা পাশে থাকো তখন মনে হয় আমি একা না। আজকের এই আবেগের দিনে তোমাদের সবার কাছে শুধু একটা অনুরোধ, ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি আমার কথাগুলো তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সবচেয়ে বড় কথা, আজ বাড়িতে গিয়ে তোমার মাকে একবার জড়িয়ে ধরো, শাশুড়ি মায়ের হাতটা একটু শক্ত করে ধরো, বলো তুমি আছো বলেই আমরা আছি। কারণ একদিন হয়তো এই কথাগুলো বলার সুযোগ থাকবে না। ভগবান আমার শাশুড়ি মায়ের আত্মাকে যেন শান্তি দেন, আর আমাদের সবাইকে ধৈর্য আর কৃতজ্ঞতা যেন তিনি দান করেন। আজকের কথাগুলো আমার এইটুকুই, কারণ এর বেশি কথা
ভেতর থেকে অনেক বেরোচ্ছে, কিন্তু আমি ভিডিওতে আর প্রকাশ করে উঠতে পারছি না। কারণ যে সময় আমি এই ভিডিওর কথাগুলো আমি অ্যাড করছি ভিডিওতে, ভেতরে খুবই কষ্ট হচ্ছে, একটা চাপা কষ্ট। 1 বছরের মধ্যে 2টো মাকে হারানো কতটা পরিমাণে কষ্ট বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা, ভিডিওটাতে দেখতেই পাচ্ছ তোমরা, লোকজন সবাই এসেছে, এখানে খাওয়া দাওয়াও চলছে। আর আমি তার কিছু কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে আগেই কথাটা বললাম যে এটা শুধু একটা ভিডিও নয়, একটা অনুষ্ঠান নয়, এটা একটা স্মৃতি। এইগুলোই কিন্তু গল্পের মধ্যে থেকে যায়। তাই আমি সব সময় চাই যে ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। কারণ এক সময় হয়তো সব কিছু হারিয়ে গেলেও সেই ক্যামেরাবন্দি থাকা লেখাগুলো, গল্পগুলো, ভিডিওগুলো কিন্তু হারিয়ে যাবে না, চাইলেই বারে বার দেখতে পাওয়া যাবে। তো আজকের মেনুটাতে অনেক কিছুই হয়েছে। এখানে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে। আমার ভাই চলে এসেছে, আর এখানে আছে আমার 2টো পিসি শাশুড়ি। তো ওরা দুজন বসে এত সুন্দর গল্প করছে, আমি ওদের ভিডিও না করে থাকতে পারলাম না। চলো একটুখানি গল্প তোমাদেরকেও শুনিয়ে দিই যে ওরা কি গল্প করছে। ডাক্তার দেখাচ্ছি যে আমি একটা ক্রিম আমাকে দিয়েছিল, দেখ তো আমার হয়েছে না, আমার 5,000 টাকা আমার ওষুধ দিলে। মা একটা ক্রিম আয়ুর্বেদিকের, ওই ক্রিমটা লাগাই পরে আমার গেছে, আমার ওভিএন 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 ওভিএন। আমি ডাক্তার দেখাচ্ছি এই কিন্তু তুই এটা আয়ুর্বেদিকের দোকানে করবি, ওষুধের দোকানে করবি, এমনি ওষুধের দোকানেও পেতে পারিস। দেখি দেখ আমার এগুলো না হয়েছিল তো, এটা তো আমার পড়ে যাওয়ার পড়ে গেছিল, তো আমার মনে হয়েছিল মরেই গেল। এখানটা এমনি ছিল, তো তোমরা শুনলে কি সুন্দর গল্প করছে। তো পিসিরা খুব কম আসে এখন, আগে আসতো অনেক, এখন খুব কম আসে। তো এখানে আমি প্যান্ডেলে বসেছিলাম, এখানে মামার সাথে গল্প করছিলাম, মানে যিনি রান্না করলেন তার সাথে গল্প করছিলাম। আর গল্প করতে করতে অনেক কথা হচ্ছিল, আর সেই কথার মাঝে এমন কিছু কথা উঠে আসলো, চলো তোমাদের সাথে সেই কথাটাও আমি শেয়ার করছি। তো এখানে আমার বর দাঁড়িয়ে আছে, আমি আছি, মামা আছে, ওইদিকে আছে মাসিমা। তো আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে আজকে মৃত্যু নিয়েই কথা হচ্ছে। তো কি কথা তোমরা নিজের কানেই শুনতে পাবে। না কাকিমা জয়ছি গো মরে গেলে ভালো। আমার বোন দিচ্ছে কম বয়সী ছিল, 4 থেকে 5টা, তারা তো জোয়ান দিত না, 5টা ছিল মরে গেল, আর তখন পড়ে আছে, তাই বড় 7-8 দিন। তো তোমরা শুনলে নিশ্চয়, এখানে মৃত্যু নিয়েই কথা হচ্ছে, মৃত্যুবার্ষিকীর দিনে মায়ের। আর এখানে দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এবার সবাই বেরোবে, সেজন্য আমি বাইরেটার একটুখানি ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি জানাবে অবশ্যই কমেন্টে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।